এখন রব্বুল আলামিন বললেন জিবরাইল তুমি সহ যত ঈমানদার আছে প্যান্ডেলের বাইরে প্যান্ডেলের ভিতরে যত ঈমানদার সব ঈমানদারের ব্যাপারে আমার ঘোষণা হাবিবের হুজরা মোবারকে যাইবা সাক্ষাতের জন্য, কিন্তু বাহির থেকে আমার হাবিবের ডাক দেওয়া যাবে না। এখন আমরা যদি বলি কেন ডাক দেওয়া যাবে না, আমার আল্লাহ হয়তো বলে দিতেন আমার বন্ধু আমি আল্লাহর মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু আমাকে নিয়ে চিন্তা করতে পারে, আমার বন্ধু ঘুম মোবারকে থাকতে পারে, আমার বন্ধু ঘুম মোবারকে বিশ্রাম মোবারকে থাকতে পারে, আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করতে গেলেই তোমাদেরকে আমি বলে দিব তোমরা নির্বোধ জাতি, তোমরা একটা পাগল জাতি। ওই পাগল জাতি বলার পরে এখন আমরা যদি আমার আল্লাহকে পাইতাম আর জিগাইতাম আল্লাহ ঠিক আছে আমরা ডাক দিব না হুজরা মোবারকের বাহির থেকে, কিন্তু কতক্ষণ অপেক্ষা করব, কতক্ষণ দাঁড়ায় থাকবো আমার আল্লাহ, এবং কি করব আমরা কি ফিরে যাব? আমার আল্লাহ কেন ফিরেও যাইবা না, ডাকও দিবা না, তাইলে কি করব? আমার আল্লাহ নিজে উত্তর দিলেন 26 পারার 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেছো কিন্তু যায় দেখো দরজা মোবারক বন্ধ, আমি নিষেধ করেছি বন্ধুরে ডাক দেওয়া যাবে না, এখন তাইলে কি করবা? কি করব? আপনি বলেন আমরা তাই করব। আমার আল্লাহ ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমার বন্ধুর সাথে দেখা করার জন্য তোমরা ধৈর্য ধারণ করবা। এখন আমরা প্রশ্ন করলাম পরের শব্দে আল্লাহ আমরা কতক্ষণ ধৈর্য ধারণ করব তোমার বন্ধুর একটা নজর দেখার জন্য? আমার আল্লাহ হাত্তা তাখরুজা ইলাইহিম, আমার বন্ধু ইচ্ছা করে, আমার বন্ধু ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত হুজরা মোবারকের বাহিরে না আসে, ইচ্ছা করে যতক্ষণ এক্সিট না হয়, যতক্ষণ পর্যন্ত খুরুজ না হয়, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাখরুজা না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবা। আমরা আবার প্রশ্ন করলাম আল্লাহ ঠিক আছে ডাকু দিলাম না, তোমার বন্ধুরে ডিস্টার্ব করলাম না, ধৈর্য ধারণ করব, কতক্ষণ করব তাও তুমি বইলা দিলা যে আমার বন্ধু ইচ্ছা কইরা যতক্ষণ পর্যন্ত বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করতেই থাকবা। আমরা প্রশ্ন করি ধৈর্য যদি ধরি তাইলে এইটার জন্য কিছু লাভ ঠাভ হবে নি? আমার আল্লাহর লাভ আছে। আমরা বললাম লাভটা কি? আমার আল্লাহর লাকানা খায়রাল্লাহ, বন্ধুর জন্য দাঁড়ায়া থাকা এইটা তোমাদের জন্য বড় মোবারক হবে, তোমাদের জন্য বড় ভালো হবে। মারহাবা জোরে কয় না? আমরা আবার প্রশ্ন করলাম আল্লাহ তুমি আমাদেরকে বলছো বন্ধুর সাথে দেখা করার জন্য, নবীর সাথে দেখা করার জন্য অপেক্ষা করলে ভালো হবে, কি ভালো হবে সেইটাও জানতে চাই। আমার আল্লাহ পরের শব্দে বললেন আল্লাহু গফুরুর রহিম। দেখেন কারবারটা, নামাজ পড়তে বলেন নাই, রোজা রাখতে বলেন নাই, হজ করতে বলেন নাই, যাকাত দিতে বলেন নাই, জিকির করতে বলেন নাই, কোরআন তেলাওয়াত করতে বলেন নাই, বন্ধুর সাথে হাবিবের সাথে দেখা করতে গেছো, দেখা পাও নাই, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করবা। যতক্ষণ ইচ্ছা করে নবী বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধইরা দাঁড়ায়া থাকবা। আমার আল্লাহ এটা ভালো হবে। কেমন ভালো হবে? আমার আল্লাহ কয় আল্লাহু গফুরুর রহিম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আব্বা জানলারে আমার বাজানে আমাকে দোয়া করে দেওয়ার জন্য এনেছেন, আজকে আমি দোয়া করার জন্য আসি নাই। আপনারা ইমানদাররা আমার জন্য, আমাদের জন্য, বাচ্চাগুলার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মেয়েগুলারে রাবিয়া বসরি বানিয়ে দেয়, ছেলেগুলারে যেন আল্লাহ হাসান বসরি বানিয়ে দেয়। আমিন। আব্বা জানলারে আমার রমজানুল মুবারক প্রায় কাছাকাছি চলে আসছে, আল্লাহর মাস প্রায় বিদায় নিতে চলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বলেছেন আর রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আমার আল্লাহর মাস। মারহাবা জোরে কয় না?
এই আল্লাহর মাসেই রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিবেন। কিন্তু মজার ঘটনা ঘটিয়ে দিলেন রব্বুল আলামিন। কি ঘটনা ঘটিয়ে দিলেন? এইদিকে জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধু আমার বাড়ি আসবে, আমার বন্ধুকে আমার বাড়ি আমি আনবো, কিন্তু তোমাকে একটা দিক নির্দেশনা দিয়ে দিই জিবরাইল। জিবরাইল কয় ইয়া রাব্বাল আলামিন, দিক নির্দেশনাটা কি? দিক নির্দেশনাটা হলো আমার বন্ধুর বাড়ি যাবে শুধু তুমি একা না, তুমিও ঈমানদার, আরো যারা যারা কিয়ামত পর্যন্ত ঈমানদার হবে, ঈমানদার যারা হয়েছে এই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ একটা আইন করলাম। আইনটা কি গো আল্লাহ? আইনটা হলো এক নম্বর তোমার জন্য আইন হলো, আইনটা কি? আইনটা হলো 22 পারার 4 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। আইনটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীর শান আর মান আমার ভাইজান শোনায় নাই, আমি শোনাই নাই, আমার বাবাজি জুনায়েদ মাওলানা আল কাদেরী শোনায় নাই, এই এলাকার কোন আলেম ওলামা পীর মাশায়েখরা শোনায় নাই, আমার হাবিবের শান আর মান আমার রব্বুল আলামিন শুনিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ। এখন কতবার শুনিয়েছেন, কতবার কতবার, কত শতবার, কত হাজার বার আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবীর শান শুনিয়েছেন। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার আল্লাহ কা জিবরাইল তুমিও ঈমানদার, ওই হাজীগঞ্জের সুন্নিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক শিক্ষিকাগুলা এরাও তো ঈমানদার, সুন্নি দরবারের মানুষগুলাও তো ঈমানদার। এই ঈমানদারগুলির ব্যাপারে আমার আল্লাহ, আমি আল্লাহর একটা আইন আছে। আইনটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, আমার হাবিবের হুজরা মুবারকে যাইবা, বন্ধুর বাড়ি মুবারকে যাইবা, তোমরা যারা ঈমানদার, ঈমানদারদের জন্য আমার আমি আল্লাহর একটা আইন হয়ে গেল। আইনটা হলো লা তাদখুলু বুয়ুতান নবী। বিশেষ করে তুমি জিবরাইল কোরআন নিয়ে যখন যাইবা, আমি আল্লাহর কোরআন নিয়ে গেলে তোমার অহংকার আসতেই পারে যে আল্লাহর কোরআন নিয়ে আসছি আল্লাহর হাবিবের দরবারে, এই জন্য তুমি ঘন 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 টোকাইতে পারো ইয়া রাসূলুল্লাহ ওপেন দা ডোর, দরজা খোলেন, ইফতাহাল বাব, দরজা খোলেন, আমি কোরআন নিয়ে আসছি। আমার আল্লাহ কেন না 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 না, আমার কোরআন নিয়ে যাবে কিন্তু বন্ধুরে তুমি ডিস্টার্ব করতে পারবে না, কোরআন নিয়ে গেলেও দাঁড়ায়া থাকতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার এই আয়াতের ব্যাখ্যা 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যা আবার করেছেন। কারণ কোরআনুল কারীমের তাফসীরের একটা নিয়ম আছে, তাফসীরকাররা গবেষণা করে আমাদেরকে জানিয়ে গেছেন কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ আরেক আয়াত দিয়া করেছেন। 22 পারায় বললেন বন্ধুর অনুমতি ছাড়া তুমি কোরআন নিয়ে গেলেও কোরআন নিয়েই তুমি আমার হুজরা, আমার বন্ধুর হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া থাকবা। আমার বন্ধু লা তাদখুলু বুয়ুতান নবী, তুমি ঈমানদার, আরো যারা ঈমানদার আছে বন্ধুর হুজরা মুবারকে গেলে বন্ধু অনুমতি না দেওয়া পর্যন্ত ঢোকা যাবে না। এখন জিবরাইলকে কতক্ষণ ঢোকা যাবে না? ঈমানদার আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কতক্ষণ ঢোকা যাবে না? আমার আল্লাহ 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যা আবার এখানে করে দিলেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, রব্বুল আলামিন আবার তা করা যাবে না। আমি আল্লাহর কথা যদি না মানবে না, এদের ব্যাপারে আমি আল্লাহ ফতোয়া দিব। আমার আল্লাহ কয় আকসারুহুম লা ইয়াকিলুন, যদি আমি আল্লাহ বলছি বন্ধুর বাড়ি যাইতে পারবা কিন্তু বন্ধুরে ডাকা যাবে না, হুজরা মুবারকের পিছন মুবারক থেকে বন্ধুরে ডাক দিতে পারবা না, হুজরা মুবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দেওয়া যাবে না। যদি দাও তাইলে আকসারুহুম লা ইয়াকিলুন, তোমরা একটা নির্বোধ জাতি প্রমাণিত হবে। নির্বোধ মানে জ্ঞান নাই, জ্ঞান নাই মানে মাজনুন নফর, হাদা নফর মাজনুন হবে। কারণ জ্ঞান না থাকলে তারে কেউ জ্ঞানী বলে না, জ্ঞান না থাকলে তারে কেউ সুন্দর মানুষ বলে না, জ্ঞান না থাকলে মানুষ তারে পাগল বলে। এই জন্য আমি বলি মাঝে মাঝে পাগলে কি না কয় ছাগলে পরের ডামনা রাখন না, পাগলে পাগলে কি না কয়
নাইলে যদি জ্ঞানই থাকতো হাবিবের কি সাংবাদিক বলা যায়? নাউজুবিল্লাহ, আসতে করবেন। হায় হায়, আপনি যেই লাইনের হন সুন্নি হওয়া লাগবে না। আপনি আমি আপনাকে সুন্নি হইতে বলতেছি না, আপনি যেই লাইনের হন, আপনি কি নবীকে সাংবাদিক বলাটা আপনি কি গ্রহণ করবেন? যদি গ্রহণ করে থাকেন, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনি আবু জাহেলের দলের মানুষ। হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দা। আব্বা জানদারে আমার সাংবাদিক বলে, আবার কেউ কেউ কয় একটু জেল ফেল খাইটা একটু ব্রেনে একটু সমস্যা হয়েছে, সাপোর্ট করে, সাফাই গায়। কত বড় কষ্টের কথা। এই কথা বলার পরে তাকে তাওবা করানো উচিত ছিল প্রকাশ্যে। এরপর আপনি পক্ষে বলেন, এর আগে আপনি পক্ষে বলতে পারেন না? আবু বকর, ওমর দুইজন জান্নাতের টিকিট হোল্ডার যারা হাবিবের কদম মোবারকের জায়গা পেয়েছেন। আমি তাদের জন্য গজল লিখেছি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। এ আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকিট পায় তারা, জান্নাতের টিকিট পায়, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হায় হায়, 1400-1500 বছর পরে আমার হাবিবকে সাংবাদিক বলতে সাহস করলো। তোমাদের পূর্বপুরুষ যারা তাফসীর করে গেল, ওয়াজ করে গেল, আজ পর্যন্ত কেউ কোরআনে ভুলের কথা বলল না। তুমি কে এতদিন পরে তুমি কোরআনের ভুল ধরতে এসছো? সে কি জনগণের প্রতিনিধি হওয়া? যোগ্যতা রাখে? এই বুঝি আপনাদের জ্ঞান, এই বুঝি আপনাদের বিবেক, যিনি কোরআনে ভুল ধরতে গেছে। আল্লাহ বললেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই, তবে হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআন পরহেজগার যারা তাদেরকে হেদায়েত দিবে। আব্বা জানলারে আমার ওই আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল কোরআন নিয়ে যাইবা, দাগ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ, আল্লাহ বলতেছেন কোরআন আমার কালিমুল্লাহ, হাবিবে আমার নূরুল্লাহ। মারহাবা। কোরআন আমার, হাবিব আমার। এ জিবরাইল, তুমি তো কোরআন নিয়ে গিয়েছো, এই কোরআনেই তো হাজীগঞ্জের মানুষের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য কোরআনে 5 পারার প্রথম পৃষ্ঠায় আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, অখলিকাল ইনসানু দাঈফা, এই মানুষগুলোরে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি, এরা দুর্বল জাতি। ওই মানুষগুলার ব্যাপারে কোরআনের 15 পারায় 8 পৃষ্ঠায় প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম
আদম, হে মানুষ সকল, তোমাদেরকে দুর্বল বলেছি, আবার পণ্য পাড়ায় তোমাদেরকে আবার শ্রেষ্ঠ জাতি বলেছি। কেন এত শ্রেষ্ঠ জাতি? কেন আমাদেরকে শ্রেষ্ঠ বললেন? আমার আল্লাহ কয়, কোনদিন তোমরা শ্রেষ্ঠ হতে না, কোনদিন তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইতাম না। তা কেন বানাইলেন? কেন আমরা মানব জাতি শ্রেষ্ঠ জাতি হইলাম? এই জন্য শ্রেষ্ঠ জাতি হয়েছ। 2 পারার 2 পৃষ্ঠায় আমি আল্লাহ বলেছি, কামা আরসালনা ফীকুম রাসূলা, আমার হাবিবেরে তোমাদের মানুষের মধ্যে প্রেরণ করেছি, এই জন্য তোমরা শ্রেষ্ঠ। এখন রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি সহ যত ঈমানদার আছে, প্যান্ডেলের বাইরে প্যান্ডেলের ভিতরে যত ঈমানদার, সব ঈমানদারের ব্যাপারে আমার ঘোষণা, হাবিবের হুজরা মোবারকে যাইবা সাক্ষাতের জন্য, কিন্তু বাহির থেকে আমার হাবিবের ডাক দেওয়া যাবে না। এখন আমরা যদি বলি কেন ডাক দেওয়া যাবে না, আমার আল্লাহ হয়তো বলে দিতেন, আমার বন্ধু আমি আল্লাহর মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু আমাকে নিয়ে চিন্তা করতে পারে, আমার বন্ধু ঘুম মোবারকে থাকতে পারে, আমার বন্ধু ঘুম মোবারকে বিশ্রাম মোবারকে থাকতে পারে, আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করতে গেলেই তোমাদেরকে আমি বলে দিব, তোমরা নির্বোধ জাতি, তোমরা একটা পাগল জাতি। ওই পাগল জাতি বলার পরে এখন আমরা যদি আমার আল্লাহকে পাইতাম আর জিগাইতাম, আল্লাহ ঠিক আছে আমরা ডাক দিব না হুজরা মোবারকের বাহির থেকে, কিন্তু কতক্ষণ অপেক্ষা করব, কতক্ষণ দাঁড়ায় থাকবো আমার আল্লাহ, এবং কি করব আমরা কি ফিরে যাব? আমার আল্লাহ কেন ফিরে যাইবা না, ডাকও দিবা না, তাইলে কি করব? আমার আল্লাহ নিজে উত্তর দিলেন 26 পারার 15 পৃষ্ঠায়। রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেছো, কিন্তু যায় দেখো দরজা মোবারক বন্ধ, আমি নিষেধ করেছি বন্ধুরে ডাক দেওয়া যাবে না। এখন তাইলে কি করবা? কি করব? আপনি বলেন আমরা তাই করব। আমার আল্লাহ ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমার বন্ধুর সাথে দেখা করার জন্য তোমরা ধৈর্য ধারণ করবা। এখন আমরা প্রশ্ন করলাম পরের শব্দে, আল্লাহ আমরা কতক্ষণ ধৈর্য ধারণ করব তোমার বন্ধুর একটা নজর দেখার জন্য? আমার আল্লাহ হাত্তা তাখরুজা ইলাইহিম, আমার বন্ধু ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত হুজরা মোবারকের বাহিরে না আসে, ইচ্ছা করে যতক্ষণ এক্সিট না হয়, যতক্ষণ পর্যন্ত খুরুজ না হয়, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাখরুজা না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবা। আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহ ঠিক আছে ডাকও দিলাম না, তোমার বন্ধুরে ডিস্টার্ব করলাম না, ধৈর্য ধারণ করব, কতক্ষণ করব তাও তুমি বইলা দিলা যে আমার বন্ধু ইচ্ছা কইরা যতক্ষণ পর্যন্ত বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করতেই থাকবা। আমরা প্রশ্ন করি, ধৈর্য যদি ধরি তাইলে এইটার জন্য কিছু লাভ ঠাভ হবে নি? আমার আল্লাহর লাভ আছে। আমরা বললাম লাভটা কি? আমার আল্লাহর লাকানা খায়রাল্লাহু, বন্ধুর জন্য দাঁড়ায়া থাকা এইটা তোমাদের জন্য বড় মোবারক হবে, তোমাদের জন্য বড় ভালো হবে। মারহাবা জোরে কয় না? আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহ তুমি আমাদেরকে বলছো বন্ধুর সাথে দেখা করার জন্য, নবীর সাথে দেখা করার জন্য অপেক্ষা করলে ভালো হবে। কি ভালো হবে সেইটাও জানতে চাই। আমার আল্লাহ পরের শব্দে বললেন, আল্লাহু গফুরুর রহিম। দেখেন কারবারটা, নামাজ পড়তে বলেন নাই, রোজা রাখতে বলেন নাই, হজ করতে বলেন নাই, যাকাত দিতে বলেন নাই, জিকির করতে বলেন নাই, কোরআন তেলাওয়াত করতে বলেন নাই। বন্ধুর সাথে হাবিবের সাথে দেখা করতে গেছো, দেখা পাও নাই, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করবা। যতক্ষণ ইচ্ছা করে নবী বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধইরা দাঁড়ায়া থাকবা। আমার আল্লাহ এটা ভালো হবে। কেমন ভালো হবে? আমার আল্লাহ কয় আল্লাহু গফুরুর রহিম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হায় হায় ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কুমিল্লা তো নিয়ে
কসু করতেন নি? কসুয়াতেন নিয়ে আইসা গলা ভাঙ্গালে সত্যি যাক, গলা ভাঙ্গা যাতে এদিকে না আহে, ঠিক না, ওদিকে গলা ভাঙ্গা যাক। আমিন কানবে না। আরে মন বাবুলা একদিন হবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, জেনেও জানো না, কথা কয় না। এই গজলটা হোনার লেগে কুষ্ঠ তুলেছে। অন্তত পুরাটা না, একটা করি না কইলে ওর গলা ভালো হইব। তাহলে হাসির ছলে যাই কইছি, কিন্তু একটা কথা খেয়াল করছেন নি, যে নবীর জন্য দাঁড়ায়া থাকবা। নামাজ পড়তে কয় নাই আল্লাহ, রোজা ইবাদত বন্দেগী কিছু না, খালি রাসূলের জন্য দাঁড়ায়া থাকবা, তাহলে কি হইব? আল্লাহ আল্লাহু গফুরুর রহিম। নবীর জন্য দাঁড়ায়া থাকলে আমি ক্ষমা করে দেব। আমরা সেই পার্টি, এমনও দাঁড়ায় হমনও দাঁড়ায়, ঠিক কি নেই? আব্বা জানদারে আমার কি জানি গজলের প্রথম কলি গে গজলের বই আনতার না, মানে মন যেতে হেবা বলাতে তো কইলাম নাকে তুলা। আব্বা জানদারে আমার কিতাব কাছে গাড়িতে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবের ব্যাপারে আমাদেরকে জানাইতে চাইলেন, বুঝাইতে চাইলেন। কি বুঝাইতে চাইলেন আমি গজলের মধ্যে লিখছি। নামাজের ভিতরে কাউকে, শহরের মানুষ শোনেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মাশাআল্লাহ কয় না? মাশাআল্লাহ। নবীজির কদম মোবারকে উঠে সেজদা দিছে। নবীজির দাদাও ঈমান আনতে পারেন নাই, কিন্তু দ্বীনে হানিফের উপর ছিলেন আগের থেকে, যিনি কাবার মুতাওয়াল্লি। মাঝে মাঝে উট হারায় গেলে ছেলেদেরকে পাঠাইতেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন, আবু তালেব যেতেন, নবীজির অন্যান্য চাচারা যেতেন। মাঝে মাঝে যখন একবারে পাইতেন না, তখন আমার নবীজি তখনও ছোট্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কম মোবারক, এই ছোট্ট বয়স মোবারকে নবীজি দাদা যান বলতেন, দাদু উট হারায় গেছে, বড় উট দুইটা হারায় গেছে, দাদু তোমার চাচারা গিয়েছিল পায় নাই, তুমি যদি একটু যাই তাকে। দাদা আমি তো ছোট্ট, আমার মন বলছে তুমি গেলেই পাবে। নবীজি যাইতেন দাদাকে খুশি করার জন্য, যাইতেন, হায় হায় নবীজি যায় দাঁড়ায় থাকতেন, উট খুঁজা লাগতো না, উট আমার নবীকে খুঁজে বের করতো। উট আমার হাবিবের খুঁজে বের করার পরে উট সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। তাই নবীজি বলছেন, যাও আমার দাদা তোমাদেরকে খুঁজছে। উট কি জানি বলতে চাইলাম, হ্যাঁ তোমাদেরকে খুঁজতে আমার দাদা পাঠিয়েছেন, তোমরা কোথায় গিয়েছিলে? ঠিক আছে সামনে যাও, আমি পিছনে। উট আকাশে তাকিয়ে বললেন, আল্লাহ জবানটা খুলে দেন, আপনার হাবিবের সাথে একটু কথা বলি। আল্লাহ জবান খুলে দিলেন। উট বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষ আপনাকে চিনে নাই, কিন্তু আমরা কিন্তু আপনাকে চিনি। সুবহানাল্লাহ।
আমরা চিনবো তো চিনবো না কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা কিন্তু এটাও জানি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কিন্তু আপনার নূরেই সৃষ্টি। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষের নিয়ম হলো উট দুম্বা ভেড়া বরকি, উট যিনি পালেন যিনি নিয়ে যান তিনি পিছনে থাকেন, আর উট দুম্বা ভেড়া বকরি ছাগলগুলি সামনে থাকেন। কিন্তু আপনার বেলায় সেটা হতে দেওয়া যাবে না। কেন? কি হবে? আপনি আমাদের সামনে থাকবেন, আমরা পিছনে থাকবো। তো এটা তো নিয়ম না। আপনার ব্যাপারে নিয়ম সব পাল্টায়া যাবে। মারহাবা কয় না? কেমনে? আমরা এটাও জানি, আমরা পড়তে জানি না, শোনাইতে জানি না, কিন্তু আমরা জানি আপনার জন্য কিন্তু আইন চেঞ্জ হয়েছে। মারহাবা কয় না? কয় শুধু তাই না, আপনার জন্য শুধু না, আপনার উম্মতের জন্য অনেক আইন চেঞ্জ হবে। মারহাবা। কেমনে? আমার আল্লাহ বলছেন এই আয়াতের ওয়াজ সুন্নি আলেমরা অনেকেই করেছেন জীবনে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহর হাবিবের উম্মতের ব্যাপারে আল্লাহ আইন পাশ করেছেন, মনে মনেও যদি গুনার খেয়াল করে গুনাহটা করে নাই, তারপর ইউহাসিবুকুম বিহিল্লাহ, এই গুনার হিসাবটা আমাকে দিতে হবে। আমার নূরের নবী বেজার হয়ে গেলেন। আল্লাহকে জিবরাইল বন্ধু আয়াত পাইলেই খুশি হয়, আজকে বেজার কেন? জিবরাইলকে বেজার কেন? আয়াত তো খুশির আয়াত না, আমার উম্মত গুনাহ করে নাই, গুনাহ করার খেয়াল করছিল, এইটাও যদি হিসাব দিতে হয় আমার উম্মত তো জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমি বেজার হয়ে গেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিবরাইল বলে দাও বন্ধুরে, আইন চেঞ্জ হয়ে গেল। আয়াতটা থাকবে, পড়লে কোরআন খতম হবে, খতমে তারাবি আয়াত সহ পড়া লাগবে, খতমে তারাবি এই আয়াত ছাড়া খতম হবে না। কিন্তু এটার আইনটা পাল্টায়া দিলাম, কিন্তু আয়াত পড়লে সওয়াবও পাবে, নেকও হবে, কিন্তু আইন আর বলবৎ রাখলাম না, বন্ধু যেহেতু খুশি না। ওই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই মাস মনে হয় আজকে কি শেষ হয়ে যাচ্ছে নাকি আগামীকাল শেষ হবে মেরাজের মাস, আমার জানা নাই। যাই হোক আব্বা জানদারে আমার, এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে যাবেন। আমি যদি ওনার বাড়ির মেহমান হই, তা তো আমার মেহমান হইতে পারবো কিনা আমি জানি না। এমপির বাড়ি কয়জন হুজুরকে দাওয়াত দেয় বাবা, কিন্তু আমার নূরের নবীরে, আমার নূরের নবীকে যিনি আল্লাহর হাবিব হিসাবে গ্রহণ করেছেন, কত মজার কথা, কত নবী রাসূলের আলোচনা কোরআনুল পাক কারিমে আছে। কোন নবীকে আমার আল্লাহ রাসূলুল্লাহ বলে ডাকেন নাই। একজন নবীকে আল্লাহ পুরা কোরআন শরীফে একজন নবীকে আল্লাহ রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, তিনি আমার নবী, আপনার নবী। সারা কোরআনে একজন রাসূলকে রাসূলুল্লাহ বলেছেন, তিনি আমাদের নবী। আর কোন নবীকে রাসূলুল্লাহ বলে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ নিজেই তো বুঝিয়ে দিচ্ছেন নবী তোদের মতো না। কথা বলে না, তোদের মতো তো পড়ে, অন্যান্য নবীদের মতোই তো না। একজনকে শুধু রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, তিনি আমার নবী। আপনারা খুশি না? আমিও খুশি। আপনারা খুশি না? তা খুশি হইলে মহব্বতে কোন লাগবে আমার সাথে? হুজুর যেহেতু দাবি করছে, একটা হইলো যেন নাচ শরীফ শোনা যায়, কথা কর না কেলে, একটা নাচ শরীফ হইলো যেন শোনা যায়। তাহলে সুন্দর করে, সুন্দর কণ্ঠে, সুন্দর আওয়াজে আমার হাবিবুল্লাহর শানে আর মানে সুন্দর করে, সুন্দর আওয়াজে আমরা পড়বো। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর। মারহাবা জোরে কয় না? আমি গত 3 রোজার আগের রোজায় আমি রমজান মাসে গেছি লোভে। এখনো এই লোভ যেন আমার মরণ পর্যন্ত থাকে। এই লোভটা যেন যারা দাঁড়ায় আছেন, বসে আছেন, দোকানে আছেন, এই পুরা মানুষগুলো যেন আল্লাহ এই লোভটা দিয়া দেয়। লোভ তো বোঝেন না, আশা আর কি, বেশি আশা, লোভ। আমার একটা লোভ জমছে মাওলানা, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মারহাবা জোরে কয়, আরে জোরে কয় ইয়া রাসূলুল্লাহ। আমি লিখলাম 3 রোজার আগের রোজায়, আপনারা কইতে হইব, না পারলে গুনগুনাইবেন, আল্লাহর হাবিবের কদম মোবারকে কবুল হইয়া যাইবেন। কারণ আমার আল্লাহ নূরের নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল
রাসূলুল্লাহ আখলিস দীনাকা হাজীগঞ্জের উম্মত গুলারে জানাইয়া দেন, আপনার চাঁদপুরের উম্মত গুলারে জানাইয়া দেন, বিশ্বের উম্মত গুলারে জানাইয়া দেন। কি জানাবো? কয় জানান আখলিস দীনাকা, তারা যেন তাদের ঈমানটাকে খাঁটি করে। খাঁটি করলে কি হবে? কয় ইয়াকফিকাল আমালুল কলিল, যদি তাদের ঈমানটা মজবুত হয়ে যায়। আজকে 30টা বছর আমি ঈমানের কথা বলতেছি স্টেজে, মানুষদেরকে ঈমানের পথে আনতে বড় কষ্ট হচ্ছে, তবে অনেক বাড়ছে মাশাআল্লাহ, অনেক বাড়ছে, অনেক বাড়ছে, আপনি ধারণাই করতে পারবেন না ঈমানদার যে বর্তমানে কত বাড়ছে। কেমনে বললাম? গত 20 বছর আগে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া ঈদে মিলাদুন নবী ইসলাম জাকজমকের সহিত আরব দেশে ওমানে ইয়েমেনে, এই 4টা দেশে খুব জাকজমকের সহিত ঈদে মিলাদুন নবী হইতো। ঈমানদার যে বাড়ছে সেটা বাস্তবতা। এখন চার্জ দেন যারা গুগলের সাথে ভালো সম্পর্ক আছে, গুগলকে জিজ্ঞাসা করেন গত মিলাদুন নবী কতটা দেশে হয়েছে, গুগল আপনাকে সিরিয়াল ভাবে জানিয়ে দিবে 126টা দেশে ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে। মারহাবা। গত 30 বছর আগেও এতগুলি দেশে মিলাদুন নবী হয় নাই। 30 বছর পর এমনকি সৌদি আরবে মিলাদুন নবীর জন্য কমপক্ষে 3 দিন সরকারি ছুটি। মারহাবা কয় না? দেখছ চান্দের বাপ ছুটি বলে আমরা মিলাদুন নবীর ছুটি মানি না, এটা দি কর না, ছুটি তো মজা করে ঠিকই সাগরের পারে যান না, কথা কয় না। মিলাদুন নবীর ছুটি কানাই তারে ইয়া নবী সালাম আলাইকা কয় না, কথা কয় না। আব্বা জানদারে আমার রাগ হইতেছেন না? রাগ হইতেছেন? আব্বা জানদারে আমার, তাহলে গজলটা আমি সৌন্দর্য দেখতেছি রওজা মোবারকের, চতুর্দিকে তাকায় যায়, লেখতারলাম না, দুঃখ নেই, চোখ দিয়ে পানি ঝরছে। ঠিক আছে, আপনি খুশি থাকলে আমিও খুশি। আর রাসূলুল্লাহ ঠিক আছে, আমি খালি হাতে যাইতেছি। খালি হাতে যাই কই আমি কলম হাতে নিয়ে লেখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। একটু মারহাবা কি জোরে কয় ইয়া রাসূলুল্লাহ বলে কে ডাক দেওয়া যায় না? যেই দিকে তাকাই শুধু, রওজার দিকে তাকাইতেছি আর কইতে লাগতেছি, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, হায় হায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে নূরের। তোমার কাছে আরজি জানাই এ ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। তোমার কাছে আরজি জানাই আশিকি উল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। মাশাআল্লাহ জোরে কয় না মাশাআল্লাহ? খুশি না আপনারা? কেন লিখছি, কেন লিখতে থাকবো জানেন? বলি আল্লাহর জিকিরের দাওয়াত দিছে আল্লাহ 286 বার কোরআনে। কয়বার? এটা জোরে কর না। নামাজের দাওয়াত 82 বার, ঠিক না বাজার? নামাজের দাওয়াত 82 বার, রমজানের রোজার দাওয়াত 8 থেকে 12 বার, হজের দাওয়াত 10 থেকে 15 বার কোরআনে।
জিকিরের দাওয়াত 286 জায়গায় 86 বার। হায় হায় বাবা মার খেদমতের দাওয়াত 8 থেকে 10 বার। ও বাবা কোরআন তেলাওয়াতের দাওয়াত, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোরআন তেলাওয়াতের দাওয়াত এক জায়গায় বা 2 জায়গায় 2 বার। তাহাজ্জুদের দাওয়াত 15 পারার 8 পৃষ্ঠায়, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এক জায়গায় দিলেন তাহাজ্জুদের দাওয়াত আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজার দাওয়াত দিলেন কয়েক জায়গায়, যাকাত দেওয়ার দাওয়াত দিলেন কোরআনুল কারীমে 25 থেকে 35 জায়গায়। আজকে যে এত জিহাদের দাওয়াত চলছে, জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায়, 42 এত দাওয়াত, কিন্তু 1400 কত দাওয়াত হবে জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা, এই কথাটা শোনার পরে জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, কথাটা শেষ করে নেই। আমার রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে 286 জায়গায় জিকির করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন 82 জায়গায়, আবার 92 জায়গায় পড়ার জন্য বলেছেন। নামাজের থেকে পড়ার দাওয়াত দিয়েছেন বেশি, 10 বার বেশি, কারণ যত পড়বেন ততই শিখতে পারবেন। আব্বা জান্ডারে আমার, বাবা জান্ডারে আমার। আর ওই আল্লাহ আমার হাবিবের দাওয়াত, আমার প্রিয় নবীজির দাওয়াত, আমার রহমাতুল আলামিনের দাওয়াত, আমার আকার দাওয়াত, আমার হাদির দাওয়াত, আমার মাহির দাওয়াত, আমার রহমাতুল্লাহের দাওয়াত রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিলেন। একবার নয়, 2 বার নয়, 286 বার নয়, 300 বার নয়, 350 বার নয়, 400 রাসূলের দাওয়াত 400 বার নয়, 500 বার নয়, 600 বার নয়, 900 বার নয়, 1000 বার নয়, 1200 বার নয়। আমার হাবিবের দাওয়াত এই কোরআনুল কারীমে একবার নয়, 100 বার নয়, 1000 বার নয়। রাসূলের দাওয়াত দিয়েছেন কোরআনে 1400 জায়গা। সুবহানাল্লাহ। হায় হায় হায়। যারা আমার আকীদার না তাদের বিবেকের কাছে প্রশ্ন, যারা আমার আকীদার না তাদের বিবেকের কাছে প্রশ্ন। কোরআনে কোনো বিষয় 1400 বার নাই, শুধু আল্লাহর জিকিরের ব্যাপার 286 বার আছে সবচেয়ে বেশি, কিন্তু রাসূলের দাওয়াত 1400। কত চমৎকার একটা দলে আল্লাহ আমাদেরকে রেখেছে, যেই দলের কথা কোরআনে, যেই ব্যাপারে কথা 1400 জায়গায়। সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ বললেন বন্ধুকে আমার বাড়ি আনতে হবে। তা আমি হাজীগঞ্জ বাজানের মাহফিলে আসছি, কোন পোশাকটা পরবো এটা চয়েস কিন্তু আমার, কথা বলে না। আমার ছেলে কিন্তু বলে নাই যে আব্বা এই পোশাকটা পরে যান আপনি, কিন্তু আমার পোশাকটা আমি চয়েস করেছি। আমার আল্লাহকে জিবরাইল একটা চমৎকার কথা জানবা, তা জিবরাইলকে কি ইয়া রাব্বুল আলামিন চমৎকার কথাটা কি কয়, আমার বন্ধুর বাবার একটু কথা শোনাইতে চাই। তা কি কথা শোনাইতে চাও? কথা শোনাইতে চাচ্ছি যে আমার বন্ধু তো আমার বাড়িতে মেরাজে আসবে, কিন্তু বন্ধু নিয়ম হলো মেহমানের নিজের পোশাক সে নিজেই পছন্দ করে, কিন্তু বন্ধুর পোশাক মোবারকটা না আমি পছন্দ করেছি। আর একটু জোরে কইবেন না। এক সাহাবী ওই বড় মসজিদের ওখান থেকে নাচতে নাচতে জুনাইদ বাবার মাদ্রাসার দিকে আসতেছে। রহমাতুল আলামিনের রিসালাতের দরবার মনে করেন এইটা। পাগলা আসতেছে ওই ব্রিজের ওখান থেকে নাচতে নাচতে আসতেছে। তা নবীকে পাগলা নাচে কেন, এত নাচিস কেন পাগলা? কাইসানে ইয়া রাসূলুল্লাহ, আমি নাচবো না তো নাচবো কে? আমি তো নাচবো। কেন নাচছিস পাগলা, এত খুশি কেন? খুশি হব তো হব না কেন, আমি তো খুশি হব। কেন খুশি হইছিস পাগলা? খুশি হইলাম এই কারণে, একটু আগে একটা জবান মোবারক থেকে একটা ঘোষণা আসছে, আর ও ঘোষণাটা কি বলতেছি কিন্তু আগে বইলা নেই। আমি খুশি কেন জানেন ইয়া রাসূলুল্লাহ? কেন খুশি? আমি তো আপনার সাথে জান্নাতে থাকবো।
তোমার নবীকার দলিল কি? এ বেটা, তুই যে আমার সাথে জান্নাতে থাকবি, এইটার দলিলটা কি? দলিল হলো একটু আগে আপনি বলেছেন কালা আনতা মা'a মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথে সে জান্নাতে একসাথে থাকবে। তো আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না মিয়া? যারা আজকে দাঁড়ায় রয়েছেন এখানে, আপনারা ভাগ্যবান। কত চমৎকার কথা! আমি হাসবো না, হাসবো কে? একটু আগে ঘোষণা আসছে আমি আপনার সাথে জান্নাতে থাকবো। নবীকে আমি তো তোর কথা বলি নাই, আপনি আমার কথা বলেন নাই, বলছেন যে ভালোবাসি। আমি আপনার অনেক ভালোবাসি, আপনার লগে জান্নাতে থাকবো, এই আর আনন্দের বিষয় আমার কি হতে পারে? ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বাড়িতে যাবেন। কেমনে যাবেন সেদিকে আমি যাব না, হাসান সামিয়াজি ভাইজান বলবে, হুজুর কেবলা বলবেন। আমি শুধু এতটুকু বলবো, হায় হায় আলোর গতি, আলোর গতি 1 সেকেন্ডে, যারা শিক্ষিত ছেলে তোমরা জানবা, 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। এক কিলোমিটার 1 সেকেন্ড। এই এক বললেই এই আলোটার গতিটা এক বললে 1,86,000 মাইল এটার পাওয়ার চলে যায়। তো সেই হিসাবে বিজ্ঞানীরা হিসাব করেছেন আসমান থেকে পৃথিবীতে আলোর গতিটা আসতে 8 মিনিট কত সেকেন্ড লাগবে। শুধু আসমান 8 মিনিট, মাশাআল্লাহ 8 মিনিট 22 সেকেন্ড লাগবে আসমান থেকে পৃথিবীতে আলোর গতিটা পৌঁছতে। অথচ 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিটা যায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রথম আসমান থেকে জমিন না, 7 আসমান, আবার 7টা খালি। খালিও 500 বছরের রাস্তা, মোটাও আসমান 500 বছরের রাস্তা। শুধু আসমান মোটা আর খালি 3,500 বছরের রাস্তা। এরপরে 70,000 নূরের পর্দা, একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা, আবার 500 বছরের রাস্তা খালি। এইভাবে 70,000 মারহাবা পায় না? 70,000 নূরের পর্দা, 70,000 আগুনের পর্দা, 70,000 পানির পর্দা, 70,000 অন্ধকারের পর্দা। প্রত্যেকটাই 500 বছরের রাস্তা মোটা, 500 বছরের রাস্তা খালি। এরপরে হইল জিবরাইলের বাড়ি। হাবিবের গতি কত ছিল? এটা কোন ক্যালকুলেটর, কোন বিজ্ঞান দিয়া প্রমাণ করবেন? নবীজি বলতেছেন 27 বছর কাটানোর পরে আয়েশা বলতেছেন, আয়েশা দেখতেছি এখনো ওযু মোবারকের পানি মোবারক এখনো গড়াইতেছে, আমার বিছানা মোবারক এখনো গরম। 27 বছরটা চলে গেল, বিছানা এখনো ঠান্ডা হয় নাই। মুফাসসিরিন একরামরা তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এটার কারণটা হলো আপনার ছেলে আমেরিকা যাচ্ছে, চমৎকার একটা ঝাঁকানাকা ঘড়ি কিনছে, দেয়াল ঘড়ি কিনে, চমৎকার দামি একটা ব্যাটারি কিনে বাবাকে বললেন, বাবা দেখো তো কয়টা বাজে? কয় 9টা বাজে। তো সকাল 9টা। কয় আব্বা ব্যাটারিটা খুলে গেলাম, তাই আমি আমেরিকা যাচ্ছি, আমি না আসা পর্যন্ত শোনেন কেন গরম ছিল বিছানা, কেন পানি মোবারক গড়িয়ে পড়ছিল। আয়েশা দেখে 27 বছর শেষ, কিন্তু পানি এখনো গড়াইতেছে। কেমন কাজ কারবার, কেমন কাজ কারবার ঘটলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারটা মুফাসসিরিন একরামরা বলল, ব্যাটারি চলে গেল, ব্যাটারি খুইলে ফেললো। বাচ্চা বলে গেল, বাবা আমি না আসা পর্যন্ত আর ব্যাটারি লাগাবা না। তো চলে গেছেন। 27টা বছর পার হয়ে গেল, বাচ্চা আসছে 27 বছর পরে। বলতেছেন বাবা কয়টা বাজে? কয় 9টাই তো বাজে। কয় হেই আগের হেই 9টাই? কহ যেই 9টা বাজায়া গেছিল সেই 9টাই বাজে। কারণ কি? আব্বা তাইলে ব্যাটারিটা কই? কয় আছে তো। কয় দাও তো। ব্যাটারিটা লাগাইলেন। কয় আব্বা কয়েক মিনিট। আব্বা কি কয় 9টা 3 মিনিট। কারণটা কি? কয় ব্যাটারি ছিল না, এই জন্য ঘড়ি ছিল ঠিকই, কিন্তু ঘড়ি চলো না, বন্ধ ছিল। যখন ব্যাটারি আবার আসছে, আবার ঘড়ি চলা শুরু হয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে আসমানে চলে গেছে, জমিনের সব কিছু বন্ধ হয়ে গেল, আমার রহমাতুল লিল আলামিন আসছে, দুনিয়া চলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ তুই দাঁড়াইছ আবার, এবার টুপি সারাই দাঁড়াইছে।